আপনাদের সেই তাজ্জুবের সংবাদ শোনা ওয়াজ আপনারা হয়তো অনেক শুনে করেছেন বড় বড় ওয়াইজদের কাছে। আর আমার লন্ডন থেকে মুফতি সাহেব যা আসছে এবার নতুন নতুন হদিস শোনাইতেছে, আজীব আজীব কথা আমি পুরাতনটাই কই। আমাদেরকে বলে ইমাম আবু হানিফা সাহেব বলেছেন, ইমাম আবু হানিফা বলেছেন শুদ্ধ হাদিসটাই হলো আমার হলো। এখন সে হানবী সাহেবের কথা বাদ দিয়া সে নিজে নতুন একটা বানাইছে। যেমন আমাদের আড়াই লোকে দুই ভাও দিল দুই দেশে, কৈরবে আর লাঘাটে, এটা নাকি শুদ্ধ হাদিসে হয়েছে। বলতেছে শুদ্ধ হাদিস আবু হানিফা সাহেবের মধ্যে কি সুন্দর বলছে। আর আমার সরল সহজ মানুষ শুনে বলে ইয়েস, শুদ্ধ হাদিস তো ইমাম সাহেব বলছেন, তাইলে এখন তো নতুন শুদ্ধ পাই গেছে। কিন্তু এইটুকু চিন্তা করলো না যে এই যে হাদিসটা সে পড়ে বলতেছে যে এটা আবু হানিফা সাহেব পায় নাই, সে পাইল কি করে? ইমাম আবু হানিফা সাহেবের কাছে এই হাদিস পৌঁছে নাই, তার কাছে বলে গেছে। কোন দ্বারা আসলো এটা? সে দ্বারার নাম হলো ইন্টারনেট। তার নাম কি? ইন্টারনেট। তো এমন এক বলবো, যদি আমি ইন্টারনেটে ইনপুট করি যে দেয়ার ইজ এ গড, এক আল্লাহ আছেন, হিজ ক্লেম ইজ রেগড়া, দিস মেসেজ উইল ক্যারি আউট অল দ্য ওয়ে থ্রু দ্য ওয়ার্ল্ড। আমার এই মেসেজটা যদি আমি দেই, ইন্টারনেটে কোনো নির্বাচন করার ব্যবস্থা আছে নাকি যে এই লেংলা খোদাপুর থেকে এইটা বন্ধ কর, বন্ধ করার সিস্টেম আছে? কোন সরকারে কন্ট্রোল করে? যা দিবেন তাই তো ক্যারি করবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কাছে হাদিস পৌঁছলো না, সেই হাদিস এ বেটা ভাই কি করে? কোন রাস্তায়? সাহেবের যারা হাদিসের বর্ণনা করেন, যেমন আমাদের দেশে ওয়েল নোন 6টা হাদিসের কিতাব আছে, এটার নাম সিহাহ সিত্তা বলা হয় নাকি? সিহাহ সিত্তা। এই সিহাহ সিত্তার হাদিসের বাইরে যেগুলি হাদিস, এগুলিও প্রিন্টেড আকারে আমাদের কাছে আছে নাকি? আছে। এইগুলি ছাড়া তার কাছে আসার আর কোন পথ আছে? নতুনভাবে জিবরাইল আসছেন তার কাছে, বিবেচনা করেন আলোচনা। ইমাম আবু হানিফা বলছেন, যথার্থ বলছেন যে শুদ্ধ হাদিস হইলে সেটাই হলো আমার মাযহাব। ইট ইজ ট্রু। ইমাম আবু হানিফা সাহেব যতগুলি মাসলা ঠিক করেছেন সহিহ হাদিসের ভিত্তিতেই করেছেন বলে বলছেন যে আমি যতগুলি হাদিস শুদ্ধ পাই সেটাই হলো আমার মাযহাব। তাহলে তিনি যেগুলি মাসলা করেছেন এগুলি কি শুদ্ধ না অশুদ্ধ? সবার মুখে জুড়ে শুনতে দেয় শুদ্ধ না অশুদ্ধ? এখন ইমাম সাহেবের ভ্যালিডিটি শেষ হয়ে ইন্টারনেট মৌলানা সাহেবের দাম বেশি। হুঁশিয়ার আপনাদেরকে বলতেছি, এগুলি সব একটা দান্দাবাজি শুরু হয়েছে। এটা একটা প্রসঙ্গপূর্বক আসছে, কিন্তু গতকালকেই কথা বলতেছিল আমার সাথে, আমি মফিলে গেছিলাম রাত্রে, সেখানে অবশ্য আদবের সাথে না আদবের সাথেই কথা বলতেছে। বুঝলাম যে তুমি আবু হানিফা সাহেবের এই কথাটি মানছো, তাহলে তুমি বিশ্বাস করো নাকি যে আবু হানিফা সাহেব যতগুলি মাসলা দিয়েছেন তার কোনটা অশুদ্ধ? আপনাদের মত কি? আবু হানিফা সাহেব যেগুলি দিচ্ছেন কোনটা অশুদ্ধ আছে নাকি? সবগুলি শুদ্ধ কিনা? এখন তুমি বাইরে করতে কি? আবু হানিফা সাহেবের মসলা তুমি মানো না? আমার ছেলেরা যাদের মা বাবা শুদ্ধ ছিড়ি নামাজ পড়ছে, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, তারপরে আমিন জুড়ে কইছে না আস্তা কইছে, এখন সেইখানে শুরু করছে জুড়ে জুড়ে শুদ্ধ হাদিস পাইছে। তাইলে আবু হানিফা সাহেব ভুল হাদিস পড়ছিলেন নাকি? কি বলছো তুমি? ইমামে আযম, তার নাম কি? ইমামে আযম। আযম তুমি 1500 বছর পরে এই দুনিয়াতে আসলেন। আর ইমামে আযম যখন আসছিলেন তখন সাহাবায়ে কেরামের যুগ ছিল। দুটো বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলেন তাবেঈ।
তাবেই ইমাম সাহেব বলেন। বিষয়টা হলো যে আজকের এই মডার্ন যুগে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত নতুন নতুন কথা বলা হচ্ছে। মিলাদুন নবীর মাহফিলে আমি মযহবের আলোচনা শুরু করেছি, মনটা ভিতরটা জ্বলে যাচ্ছে, বলার জায়গা পাই না, কিভাবে যে বলি, কোথায় যাই। মরাদার দস্তে কে अंदर दिल अगर गुयम जुबा सूदत अगर दम दर कसम तरसम के मगजो इस्तिगवा सूदत। আগুন ভিতরে জ্বলতেছে, এমন এক পরিবেশ তৈরি হয়েছে যে বলতে পারছি না, ভয় লাগে, বলতে গেলে জবান জ্বলে যেতে পারে, আর না বললে মাথা ফেটে যেতে পারে। এই সিজনে আমরা এসে পৌঁছে গেছি। বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হলো মযহব নিয়ে সমস্যা। মযহব মানতেই চায় না, সবাই বড় বড় আলিম হয়ে গেছে, অথচ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে বলে দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ বলছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তুমি জানো না তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। যে জানে তাকে, সবার মুখে বলেন, যে জানে তাকে জিজ্ঞাসা করো। জিজ্ঞেস করো। আলিমদের ক্ষেত্রে জিজ্ঞেস করা লাগবে কিনা? ইমাম আবু হানিফা সাহেবের কাছে যে সমস্ত হাদিস ছিল, আমাদের কার কাছে অতগুলি হাদিস আছে? হ্যাঁ, জবাব দেন, কার কাছে আছে? আমি আপনাদের এই সম্মেলনে এই বিষয়টার প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছি। যারা মযহব মানে না, বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যেটা, এদেরকে মিসগাইড করা হচ্ছে, পরিকল্পিতভাবে মযহবকে অস্বীকার করার জন্য ব্যবস্থা করেছে। একবার সবাই দূরে বলেন নাউযুবিল্লাহ। মযহব মেনে চলতে হবে। যদি কোনো স্কলার পাওয়া যায় যে লামদবির দল, এটাকে আমাদের দেশে গালি দেওয়া হইতো লামদবি বলে, বুঝতে পারছেন? গালি দেওয়া হইতো লামদবি, কারণ ওর সাথে আমাদের মেয়ে ছেলের বিয়ে শাদী হইতো না, দাওয়াতে এদের সাথে আমাদের কোনো রিলেশন ছিল না। এখন সব দায়ী হয়ে যেতেছে, তাই না? সেই মশলা কিন্তু এখনো বহাল আছে। মযহব মেনে চলতে হবে। মিলাদুন নবীর এই মাহফিল যেহেতু আঞ্জুমানে আল ইসলাহ, আল ইসলাহ অর্থ অশুদ্ধকরণ না শুদ্ধকরণ? সবাই একটু দূরে বলবে তো, আল ইসলাহ অর্থ অশুদ্ধকরণ না শুদ্ধকরণ? আমাদের আন্দোলনই হলো শুদ্ধকরণ, শুদ্ধিকরণ অভিযানের নামই হলো আঞ্জুমানে আল ইসলাহ। আপনাদের ছেলেদের প্রতি লক্ষ্য রাখতে হবে যে আমার ছেলেরা যে কলেজ ইউনিভার্সিটিতে গেল, গিয়ে কোন তসবিহ পড়তেছে, মযহব ছেড়ে দেওয়ার তসবিহ না মযহব মানার তসবিহ, এটা আপনাদের খোঁজ রাখতে হবে। যদি তাকে বুঝাইতে না পারেন তো আমরা যারা ওই কোন রকম বেঁচে আছি, লেঙ্গা লোড়া মৌলবী আমরা যারা আছে, আমাদের কাছে এদের নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করবো তাকে বুঝাইয়া দেওয়ার যে মযহব মানা জরুরি। আপনারা কি বলেন, মযহব মানা জরুরি না জরুরি না? মযহব আমাদেরকে মানতে হবে। আল ইসলামের প্রথম কাজ হবে এখন থেকে যে আমরা সব জায়গায় এই মুভমেন্ট শুরু করব যে মযহব মানা জরুরি। জরুরি বলেন, মযহব মানা জরুরি, মানতে হবে। এবং আমাদের ছোটবেলায়, আপনারা যারা বয়স্ক আছেন এখানে সাক্ষী দিবেন যে আমাদের বাংলাদেশে ছোটবেলায় 130 ফর্জের একটা লিস্ট, বলেন না, যারা ছিলেন না তখন তারা বলবে নাকি, যারা ছিলেন আপনারা তারা বলেন 130 ফরজের লিস্ট ছিল কিনা? সাইর মযহবে সাইর ফরজের লিস্ট ছিল কি ছিল না? সুতরাং আমাদের ওইটা মানা লাগবে। সেই মানার জন্য কোরআন শরীফের একটি আয়াত আপনাদেরকে আমি শোনাইতেছি, এটা আমার হযরত ফুলতলি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ আপনি তার দরজাকে বুলন্দ করে দিলে বলেন আমিন। তো আজকে উনারও ইসালে সাহেবের মাহফিল, সুতরাং তার কথা মাঝে মাঝে আসতে হবে। হযরত সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি দোয়া সব সময় ওয়াজ করতেন,
আয়াতটা পড়ে শোনাইতেন, আমি আপনাদের শোনাইতেছি। অনেকেই হয়তো শুনে থাকবেন, যেহেতু এখানে যারাই আসছেন ম্যাক্সিমাম সাবকুলার মায়ার মানুষ নাকি, না ভুল বলতেছি? ম্যাক্সিমাম যাদেরকে আমাদের বুঝানো দরকার, এরা তো আসেন না, আর আসতে চাইবো না, বললে বলবেন না এরা বেদাতি, নাউযুবিল্লাহ। কোরআন শরীফে যদি বলে আমরাই হলাম সুন্নতি, আর তারা হলো, যে কোরআন শরীফে যদি বলে এরা মানা লাগবে কি মানা লাগবে না? কোরআন শরীফে বলে ওরা হলো বেদাতি, আমরা হলাম সুন্নতি। আপনারা নারাজ না খুশি সুন্নতি শুনলে? শুনেন কোরআন শরীফ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হযরত সাহাবীরা তিলাওয়াত করে আমাদের বলেছে, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم। সবাই জুড়ে বলেন সাদাকাল্লাহুল আযীম। ومن يشاقق الرسول, এই লফজটা সবটুকু বহু মানা আছে। আমার হযরত সাহেব কিবলা যে অটো উঠাইতেন সবগুলি মানাকে একত্রিত করে যে সারাংশটা বাইর হইতো, হযরত সাহেব কিবলা তার সিলেটি ভাষায় সুন্দর করে বলে দিতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলতেন রাসূলুল্লাহর প্রতি যার মন খারাপ, মন বিগড়ানো, সাহেবের ভাষা হলো মন বিগড়াই। রাসূলুল্লাহর প্রতি মন বিগড়াই